রে বাবা, কারা গো মাহফিলের আয়োজন করেছে, কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো গো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো এই তুতকায় এসে তোমাকে জান্নাতে কবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি কবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে, 24টা ঘন্টা কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে আয়, আমি তো ইচ্ছা করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়ায় রে আমি মদিনার মাটিতে শুয়ে আছি, যদি পারো একটা বার আসো সোনার মদিনা। আমার নবী ওয়াজ করতেছে, মানজারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে রে, আমি নবী বলে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী মানা নবী চিনা নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান, কেউ হাত নামাবেন না, সবাই এইভাবে হাত নাড়ান। ও মায়ার নবী তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলুন না। ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায়, মনে বড় সাদ জেগেছে, মনে বড় সাদ জেগেছে, যাব সোনার মদিনা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলুন ও মায়ার নবী তুমি প্রেম শিখায়া, ও মায়ার তুমি প্রেম শিখায়া, কেমনে যাব মদিনাতে, কেমনে স্বপ্নে একবার বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো মায়ার নবী তুমি প্রেম শিখায়া। সকলে হাত নামান, আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। এই ছবিটা যদি হাসরের ময়দানে ফেরেশতারা যদি আমার আল্লাহর দরবারে যদি লইয়া হাজির হয়ে যায়, মাবুদ তিতকার জমিনে আপনার বান্দারা আপনার প্রেমে পাগল হইয়া দুইটা হাত নাড়াইয়া নাড়াইয়া গো দিলটা নরম করে দিছিল, আপনার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছিল। আমার আল্লাহ যেদিন উসিলা তালাশ করবে, সেই দিন ওই হাত নাড়ানোকে উসিলা করে আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা যা যা, আমি আল্লাহ বলে দিলাম ওই তিতকাই মাহফিলের মধ্যে বসে গো আমার বান্দার আমার বন্ধুর পক্ষ হইয়া দুইটা হাত তুলেছিল, যারে যা আমার বন্ধু ওর উম্মতকে জানাইয়া দে, আমি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আমি তাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? কেন ওই নবীর পক্ষে থাকবো না? আমার নবী এতিম নবী, উম্মতের দরদি নবী, কোন খায়নাতের নবী,
যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, সে আল্লাহর নবী ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। তারা সবাই বাবার কোলে উঠে ময়দান ছাড়লো। আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে। মা মা, চোখের পানি গুলি নবীজির ঝরতেছে। শিশু নবীর চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে তাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মুহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, কার দেয়া ব্যথাই তুমি কাঁদো? ও বাবা মুহাম্মদ, তুমি কেঁদো না, চিন্তা করো না, এ বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো কানা কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সরদার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমার নবীর মা আমেনা বলে, বাবা মুহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা পানি দিয়ে আসলে কে তোমার কান্দাইছে আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমার কান্দাই নাই, তাইলে কেন তুমি কাঁদতেছো? মা গো, আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠল, বাবা আদর করে দুই গালে চুমাইয়া পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের মুখের দিকে তাকাইলাম, আমার বাবা কই, আমার বাবা কই। আমারে একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম মারে পড়াইছি, তারপর দেখবো এতিম বলে উনি দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে। এতিম মারাইয়া বানাইছি, তারপর এতিম বলে যদি দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে গণ সুবহানাল্লাহ। নবীর প্রেমে মজিয়া সাগরে যাও ডুবিয়া, নিবে নবী তোমায় তরায়া। নবীর প্রেমে মজিয়া সাগরে যাও ডুবিয়া, নিবে নবী তোমায় তরায়া। নবীর প্রেমে মজিয়া, নবীর নামটি মুখে নিলে বড় শান্তি মিলে। তুফানে বই থাকে না নবীর আশিক হইলে, নবীর নামটি মুখে নিলে বড় শান্তি মিলে। তুফানে বই থাকে না নবীর আশিক হইলে, নবীর শেখের দিলে, নবীর শেখের দিলে তাকে না দেগে কোন বই। নবীর প্রেমে মজিয়া সাগরে জট বিজা, নিবে নবী তোমায় তরায়া। নবীর প্রেমে মজিয়া, দূরে দূরে কোন আল্লাহু আকবার। রে আমার বাবা, আমরা কোন নবীর উম্মত হইছি গো? আমার একবার মাপ দিয়ানি দেখছি আমরা কোন নবীর উম্মত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দারা রে ইমানদারেরা, এ মুমিনেরা শুনে রাখো, রে আমার বান্দারা শুনে রাখো, তোমরা যেমনি ভাবে কথা বলবো তোমাদের সাধারণ মানুষের মজলিসে, তোমরা যেভাবে কথা বলো এই তিতকায়ের জমিনে, ওইভাবে উচ্চ
সুরে আওয়াজে ওইভাবে আমার হাবিবের দরবারে তোমরা কথা বলতে পারবে না। ফাওকা সাউতিন নবী, আমার হাবিবের দরবারে এইভাবে তোমরা কথা বলতে পারবে না। যদি কথা বলো, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দারা, যদি তোমার আমার হাবিবের সামনে যদি উচ্চ আওয়াজে কথা বলো, আর যদি তোমার যদি বেয়াদবি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমার আমলগুলা বরবাদ হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে ওয়া ঈমানুকুম, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এত গায়ের বাবারা, জীবনে কত নেকি খামাইবা, উহুদ পাহাড়ের মতো নেকি করতে পারবো, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের শানে যদি বেয়াদবি হয়ে যায়, তোমার উহুদ পাহাড়ের মতো নেকি হতে পারে গো, কিন্তু ঈমান যদি না থাকে ওই আমলের কোন গ্রহণতা নাই। কথা কোন ঠিক কিনা রে আমার বাবারা? আমার নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার নেক আমলগুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে তুমি একটু টের পাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আপনার হাবিবের দরবারে কিভাবে কথা বলতে হবে, আপনার হাবিবের সামনে কিভাবে কথা বলতে হবে, তাও আমার আল্লাহ আপনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দারা, তোমরা আমি আল্লাহর শানে কিভাবে কথা বলতে হবে, আমার হাবিবের শানে কিভাবে কথা বলতে হবে আমি বলে দিচ্ছি। আমার সাথে তোমাদের প্রেমের ডোরি বাঁধতে হবে, আমার হাবিবের শানে তোমরা প্রেমের ডোরি বাঁধতে হবে। আমার হাবিবের শানে যদি, আমার হাবিবের সাথে যদি গো ভালোবাসার সম্পর্ক যদি ফিট করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম লিত্তাকওয়া। আমি আল্লাহ তোমাদের অন্তরকে আমি আল্লাহ তাকওয়া দিয়া পরিশুদ্ধ করে দিব। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দারা, আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসো গো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাহবুদার কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া কইরা, বান্দারা, আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি তোমাদেরকে মহা পুরস্কার দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসলে আমাদের লাভ না ক্ষতি? ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? ওই নবীকে ভালোবাসলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কেন ওই নবীকে ভালোবাসবো না? আজ থেকে 1400 বছর পূর্বে আপনি আমার নবী আমাদের জন্য কতই না চোখের পানি ফেলেছেন। আপনি আমার জন্য সাহাবীদের সামনে আপনি আমার জন্য কত আফসোস করেছেন, কত আফসোস করেছেন, কত চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী বলেন, রে সাহাবীরা, বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। সাহাবা হলো সঙ্গী, বলো আমার বন্ধু কারা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহর হাবিবের বন্ধু কারা? আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি গো গাল বেয়ে ছাড়ে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, রে সাহাবীরা শুনো রে, আমি কেন কান্দি? আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মতেরা রে, একটা দিন একটা রজব আমাকে দেখার সুযোগ তারা পাইবি না। তারপরও আমার পাগল হইয়া 1400 বছর পর
বহুদূর আমার কথা শোনার জন্য কুরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে, উহুদের ময়দানে দান শহীদ করেছি, ওই দুঃখের কথা যখন তারা শুনবে দুইটা চোখের পানি ছেড়ে দিবে। তারা দুনিয়ার মধ্যে বসে আমি নবীর প্রেমে পাগল হইয়া ঘন্টার পর ঘন্টা পার করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা আপনাকে ভালোবাসি, তার কারণ হচ্ছে আপনি নবীর নুরানি চেহারা আমরা দেখেছি। হুজুর আজ থেকে 1400 বছর পূর্বে তারা তো আপনার নুরানি চেহারা দেখবে না, না দেখে আপনার ভালোবাসা লইয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আবার আপনার দুঃখের কথাগুলি শুনলে গড় গড় করে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি একটা নজর আপনাকে দেখত না জানি তারা কত পাগল হইয়া যাইত। হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে আপনার ভালোবাসা লইয়া তারা বসে থাকবে, আবার চোখের পানি ছেড়ে দিবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, আমি নবী বলে গেলাম তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। আজকে যারা 1400 বছর পর আমার নবীর কষ্টের এই মাহফিল, আমার নবীর কষ্টের এই মাহফিলে কষ্ট করার কারণে আজকে আপনারা বসেছেন, আমার নবীর মাহফিল, আমার নবীর পক্ষে যারা আজকে বসে এই রাত্রে আরামের ঘুম হারাম করে দিয়েছেন, আমার মন কয় আপনাদের জন্যই আমার নবী পুলসিরাতের গাছে বসে থাকবে। কথা ঠিক কিনা? পাইলে নিরালায় নবী পাইলে, বলুন পাইলে পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী। আমি দুই কদমে চমকাব, দুই কদমে চরণ দুলি মাগব গায়ে, পাইলে নিরালায় নবী, আয় পাইলে নিরালায় নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা হে নবী, আরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। আমি দুই কদমে চমকাব, দুই কদমে চরণ তুমি বাহুব গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। আসেন আমার বাজান, বাজানো ও আমার বাজান, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি একটা বাস্তব আলোচনা আপনাদের সামনে করতেছি। রে আমার বাবানো, রে আমার বাবারা, আমি একটা বাস্তব আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। রে আমার বাবারা, আমি বলতে চাই আজকে আমার সাথে যারা কিশোরগঞ্জ থেকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার বাজানো ও আমার বাজানেরা, আপনি বুকে হাত দিয়া বলুন, আমার এই শিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে এসেছি। আমার বাজানো ও আমার বাজানারা, আপনারা বুকে হাত দিয়া বলুন, ওই মাজার উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? এই তীর্থকায়ের মধ্যে এমন যুবক আছে, বৃদ্ধ আছেন, আপনারা ওই নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন, আপনারা বুকে হাত দিয়া বলুন, ওই মাজারটা পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? আমি নিজেও অনেকবার জিয়ারত করেছি, আমি দেখেছি ওই মাজারটা হচ্ছে পূর্ব পশ্চিম। ওই মাজার পূর্ব
পশ্চিম হওয়ার কারণ কি? আমার সিফাসালা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এই আমার মুরিদান, আসো আমার কাছে আসো, আমার ভক্তরা আমার কাছে আসো রে। আমি তো কিছুদিনের মধ্যে দুনিয়ার থেকে চলে যাব, পর্দা করব, কিন্তু আমি পর্দা করার আগে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই। ও বাজান, কি ওসিয়ত আপনি করে যাবেন বলুন? ওই আমার বাজান, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমাকে যখন তোমরা কবরস্থ করবে, আমাকে যখন তোমরা দাফন করবে, আমার ওই লাশটা তোমরা উত্তর দক্ষিণে দিও না, আমার ওই লাশটাকে তোমরা পূর্ব পশ্চিম কইরা দিও। ওই সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা করলো, যখন তিনি দুনিয়া থেকে পর্দা করলো, ওই আল্লাহর ওলির ওই লাশ মুবারক যখন কবরস্থ করা হলো, ওই আল্লাহর ওলির লাশ মুবারক উত্তর দক্ষিণে না দিয়া পূর্ব পশ্চিম দিবে, কিন্তু ওহাবি মৌলবীরা মানতে রাজি না। ওহাবি মৌলবীরা পূর্ব পশ্চিম দিতে দিবে না, ওহাবি মৌলবীরা উত্তর দক্ষিণে দিতে হবে। এইটা হচ্ছে বিধান। এই আমার বাগানো ওই আল্লাহর ওলির লাশ মুবারকটা উত্তর দক্ষিণ দাফন করে যখন কিছুক্ষণ দূর যখন চলে যায়, কিছুক্ষণের মধ্যে ওই কবরটা পূর্ব পশ্চিম হইয়া যায়। ওই রাত্রি বেলায় যখন আল্লাহর ওলির একটা আশেক যখন ঘুমের ঘরে যায়, ওই আশেক স্বপ্ন দেখে ওই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে একটা ডাক দিয়া কয়, বাজানো ও আমার বাজান, আপনাকে আমরা দাফন করেছিলাম পূর্ব উত্তর দক্ষিণে, কিন্তু আপনার লাশটা কিভাবে পূর্ব পশ্চিম হয়ে গেল, ওই ক্ষমতা আপনি কোথায় পেলেন? আমার ওই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, রে আমার ভক্ত, আমার আল্লাহ আমাকে অত শক্তি দিয়েছেন এবং পাওয়ার দিয়েছেন, আমি আমার আল্লাহর শক্তির শক্তিতে বলান্বিত হইয়া আমি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিফাসালা, আমি উত্তর দক্ষিণ থেকে আমি পূর্ব পশ্চিম হইয়া গেছে। জুড়ে গণ সুবহানাল্লাহ। ওরে মাটিও খায় না, জমে সহি না রে আল্লাহর ওলি সেই জোনা। কথা কোন দেখতি না? ওরে মাটিও খায় না, জমে সহি না রে আল্লাহর ওলি সেই জোনা। আল্লাহুম্মা জমে সহি না রে আল্লাহর ওলি সেই জোনা। আল্লাহর ওলি যদি মরিত জানাজার করে দেগো মাটিয়ে খাইতো, হাই হাই সম্মান কে হই না করিত, ইজ্জত কে হো না করিত, জিয়ারত কে হো না করিত, যাইতো না কে হো নাসিরউদ্দিনের দরবারে আল্লাহর ওলি জিজোনা। মাটিয়ে খাই না, জমে আসই না রে আল্লাহর ওলি জিজোনা। মাটিয়ে খাই না, জমে আসই না রে আল্লাহর ওলি জিজোনা। এ বাচ্চারা, এই কি দুষ্টামি করছো কেন? হ্যাঁ, মাটিয়ে খায় না, জমে সই না রে আল্লাহর ওলি জিজোনা। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবারা, এইটা এমন একটা দরবারের মধ্যে আমরা এসেছি। ওই দরবারের মাহফিলটা হচ্ছে গৌসে পাকের মাহফিল। আজকের এই দরবারের পীর সাহেব আমার সুপরিচিত মাওলানা সালমান ফারসি আস্তারি সাহেব এই তিতোখার জমিনে একটা প্রেমের মেলা বসাইছে। যে প্রেমের মেলাটা হচ্ছে গাউসে পাকের প্রেমের মেলা। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার গাউসে পাক এমন ওলি গো, যে গাউসে পাক এমন একজন ওলি। এই একটা দানব, একটা জিন আইসা বলতেছে, এ যুবক, আমি তোর কল্লাটা ফালাইয়া দিব। কই কেন? কই তুই আমার সন্তানকে আইকুন করেছিস। এই যুবক ডাক দিয়া কয়, রে জিনের বাদশা, আমাকে
আমাকে তুই খুন করবে, তার আগে আমাকে একটু সময় দে, আমি আমার পীর সাহেবের কাছে, আমার হুজুরের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসবো। ওই সময় জিনের বাদশারা দিয়া কয়, রে যুবক, কে তোমার পীর, আমি একটু জানতে চাই। কয়, আমার পীরের নাম হচ্ছে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওই জিনের বাদশা হাত থেকে তলোয়ারটা পালাইয়া একটা চিৎকার মারছে, যুবক রে, না না, তোর পায়ে ধরি, হাতে ধরি, ওই গাউসে পাকের দরবারে যাস না, আমার যাইয়া আমার কথা বলিস না, অভিযোগ দিস না, আমি কান ধরি আর তোরে খুন করবো না। কারণ গাউসে পাক এমন একজন ওলি গো, তার কথা শুনলে দিন মানব পর্যন্ত তর তর করে। গাউসে পাকের শানের কথা শুনে কথা গন্ডে কিনা, ওই গাউসে পাকের মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছে, আমাদের ভাগ্য ভালো, কথা গন্ডে কিনা। আজকে আমাদের দেশের মধ্যে অনেক মৌলবীরা আছে যারা মাজার ভাঙ্গার জন্য খুব পাগল হয়ে গেছে, কথা গন্ডে কিনা। তাদেরকে আমি বলি, তারা হচ্ছে কুত্তা মৌলবী। কি মৌলবী? এই কি মৌলবী? কুত্তা মৌলবী। কুত্তা ছিলেন তো? কুত্তা দেখছেন না, দুধের পাতিলেও মুখ দেয়, আবার পায়খানায়ও মুখ দেয়। কোনটা দুধ কোনটা পায়খানা চিনে না, কথা কোন দেখে না। তেমনি ভাবে ওয়াহাবীরা কোনটা আল্লাহর ওলির মাজার, কোনটা সাধারণ মানুষের মাজার তারা চিনা, কথা কোন দেখে না। তারা কোনদিন নবীর আশিক হতে পারে না, তারা কোনদিন ওলির প্রেমিক হতে পারে না, তারা কোনদিন মুসলমান হতে পারে না, কথা কোন দেখে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে আমার নবী শুভ আগমন করেছে। সেই নবীর আগমনের জুলুসের মধ্যে যারা বাধা দেয়, যারা ভাঙচুর করে, যারা রক্তাক্ত করে, তারা কোনদিন আখিরি নবীর উম্মত হতে পারে না। তারা হচ্ছে আবু জাহেলের উম্মত, কথা কোন ঠিক কিনা? তাদেরকে আমরা মুসলমানই মানি না, কথা কোন দেখে না। কোন একটা মুসলমানের বাচ্চা হলে একজন আশিক রাসূল, একজন বিদ্যা যখন নবীর জুলুসে যায়, তাকে রক্তাক্ত করতে পারে? আমরা নবীকে ভালোবাসি, নবীর জুলুসকে ভালোবাসি, নবীর মিলাদকে ভালোবাসি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে ধরে মাথা পর্যন্ত আমরা ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা? ওয়াহাবীরা যখন আমল করবে, সেই আমলের কোন দাম থাকবে না, গ্রহণতা থাকবে না। যার ঈমান নাই তার কোন আমলের দাম নাই। আমার সামনে একজন হুজুর বসে আছেন, হুজুরকে সাক্ষী রেখে বলি, আপনি পার পরিমাণ নেক আমল করতে পারেন, আমার নবীকে যদি না মানেন, আমার নবী হচ্ছে ঈমানের মূল, সেই নবীকে না মানলে আপনি কোনদিন মুসলমান, মুমিন, ঈমানদার হতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল আল্লাহকে মানে কিনা? এই আবু জাহেল আল্লাহকে মানে কিনা? হিন্দু আল্লাহকে মানে কিনা? খ্রিস্টান আল্লাহকে মানে কিনা? বুদ্ধ আল্লাহকে মানে কিনা? সবাই আল্লাহকে মানে না, সবাই আল্লাহকে মানে, কিন্তু নবীকে না মানার কারণে আবু জাহেল হচ্ছে কাফের, কথা কোন দেখে? সেই ওয়াহাবীরা তাদের মতনই একটা দল, কথা কোন দেখে না? আমরা ওয়াহাবীদের সাথে থাকতে চাই না। বলুন, ওয়াহাবী আছে যেখানে, ওয়াহাবী আছে আমার, তিনাকে বলতেছেন, তুমি যদি আমার আল্লাহকে পেতে যাও, তাহলে তুমি কঠোর সাধনা করতে হবে। মা বলে দিলেন, তুমি পাহাড়ে চলে যাও, জঙ্গলায় চলে যাও, ওই জঙ্গলায় যাইয়া কঠোর সাধনা করলে আমার আল্লাহকে পাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সে পুরী
12 বছর ইবাদত করে, মার কথা অক্ষরে পালন করে গো। একদিন গভীর রজনীতে মার দরজার সামনে দাঁড়াইয়া কান্দে, মা মা গো দরজা খুলো, আমি তোমার শেষে পরিদ গো মা, যাকে তুমি 12 বছর পূর্বে জঙ্গলায় পাঠিয়ে দিয়েছিলে, ওই তোমার সন্তান শেখ পরিদ তোমার দরজায় দাঁড়াইয়া হাজির হইয়া গেছে। মা মা গো দরজা খুলো। মা ভিতর বাড়ি থেকে ঘর থেকে ডাক দিয়া বলতেছে, বাবা গো তোমাকে আমি পাঠিয়েছিলাম ইবাদত করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। রে বাবা আমি জানতে চাই তুমি নি আমার আল্লাহকে পেয়েছো? এবার ওই সন্তান ডাক দিয়া গো, মা আমিও তোমার কাছ থেকে জানতে চাই, আমি 12 বছর ইবাদত করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। মা গো আমি নি আল্লাহর ওলি হয়েছি। এবার শেখ ফরিদের মা ভিতর থেকে ডাক দিয়া কয়, বাবা না না আল্লাহর ওলি হতে পারো না। কই মা তুমি কেমনে বুঝলাই আমি দে আল্লাহর ওলি হতে পারি নাই? এবার ওই মা ডাক দিয়া কই, বাবা রে তুমি যদি আল্লাহর ওলি হতে তাহলে তুমি মাকে বলতে না দরজা খুলতে। রে আমার সন্তান তুমি যদি আল্লাহর ওলি হতে গো, তুমি নিজেই দরজা খুলে তুমি এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারতে। জোরে কোন সুবহানাল্লাহ। রে আমার সন্তান না না তুমি আল্লাহর ওলি হতে পারো নাই, তাহলে মা আমি কিভাবে আল্লাহর ওলি হব? রে আমার সন্তান তোমাকে বলেছিলাম ইবাদত করার জন্য, তুমি মাত্র প্রাইমারি স্কুল পাস করেছো, হাই স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, ওইগুলা যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি তো নিজে দরজা খুলতে পারবে, আমি মা তোমাকে দরজা খুলে দিতে হবে না। শেখ ফরিদ একটা চিৎকার মারছে, মা মা গো সেই আল্লাহর দরবার কোথায় গো? সেই ইউনিভার্সিটি কোথায়? যে ইউনিভার্সিটি পাস করলে দরজা নিজে খোলা যায়, ওই ঠিকানা আমাকে একটু বলে দাও। এবার মা ডাক দিয়া কইরা, বাবা সে ইউনিভার্সিটির ঠিকানা হচ্ছে আল্লাহর ওলির দরবার। রে ওই আল্লাহর ওলির কাছে যদি তুমি যাইতে পারো, যাইয়া যদি তুমি বয়াত হতে পারো, তুমি যদি সোহবতে রাখতে পারো, তাহলে তুমি সেই আল্লাহর ওলি হয়ে যাবে। মা মা গো সে আল্লাহর ওলির নাম ঠিকানা নি বলতে পারো? এবার মা ডাক দিয়া কই, বাবা গো সে আল্লাহর ওলির নাম হচ্ছে বলিয়া কলমদর, যিনি হচ্ছেন আমার প্রাণ মুর্শিদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আর কোন দোর চাই না মুর্শিদ, আর কোন দোর চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, ও যাইতে আমায় সঙ্গে নিও, উহা বিমল বিদিয়া মোর জানা জানা পরায়ো, উহা বিমল বিদিয়া মোর জানা জানা পরায়ো। ওরে হুসাইনের প্রেমকে পাইবে, ওরে পাঞ্জাথনের প্রেমকে পাইলে, ওরে শাহজালালের পাগল পাইলে, ওরে নাসিরউদ্দিন বাবার পাগল পাইলে, মোর জানাজা পড়তে দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আমি আর কোনো দোর চাই না মুর্শিদ, আর কোনো
মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা, ওই মা ডাক দিয়া কইরে, বাবা আমার যিনি পীর মুর্শিদ তার নাম হচ্ছে বলিয়া কলমদর, ওনার কাছে যদি তুমি বয়াত হতে পারো তাহলে তুমি নিজে নিজে দরজা খুলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মার পায়ে ধরে সালাম করে আর বলে, মা বিদায় দাও গো মা, ওই আল্লাহর ওলির দরবারে আমি চলে যাইতেছি মাগো, ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি যাইতেছি। সাক্ষাৎ করতে যাইয়া যদি আমার মরণ হয়ে যায়, মা দুঃখ নিও না, বেতা নিও না, মা গো বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। ওই আল্লাহর ওলি ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পায়ে সালাম করে এবার রওনা হয়ে গেলেন আর বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন সামিয়ানা স্বরূপ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বানিয়েছেন বিছানা স্বরূপ, আমি ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম আল্লাহর ওলির দরবারে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ওলির দরবারে গেলে কাকে পাওয়া যায়? আমার কথা কি বুঝেন নাই? ওলির দরবারে গেলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। শেখ ফরিদ ওলির দরবার কেন যাইতেছে? আল্লাহকে পাওয়ার জন্য। কেন যাইতেছে? আমার শাহজালালের দরবারে কেন যায়? আমার আল্লাহকে পাওয়ার জন্য গো। কেল্লা বাবার দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আমার যারা শেখ রাসূল আমার ওলিদের দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য। কথা ঠিক না? আমার শয়তানকে পাওয়ার জন্য আমার ওলির দরবারে যাই না, একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য যাই। কথা ঠিক না? আমার বাবারা, ওই আল্লাহর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা হয়ে গেলেন তিনার পীর মুর্শিদ, মায়ের পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ করে বয়াত হয়ে তিনি নিজেকে ধন্য করার জন্য তিনি যখন রওনা হয়ে গেলেন, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পেরিয়া হঠাৎ করে এমন একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন যে জঙ্গলের মধ্যে আলো বাতাস বলতে কিছু দেখা যায় না। এই গভীর রজনীতে হঠাৎ করে তাকিয়া দেখে গো, ওনার সামনে একটা বড় একটা মানুষ দেখা যায়। ওই মানুষটির হাতে একটা তলোয়ার, ওই তলোয়ার লইয়া ওই শেখ ফরিদ ওই যুবকের সামনে দাঁড়াইয়া বলতেছে, রে যুবক, তোমার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দে, আর না হয়তো তোমাকে জবাই করে ওই পাহাড়ের মধ্যে ফেলে দিব। শেখ ফরিদ ডাক দিয়া কয়, রে যুবক, রে ডাকাত, আমার কাছে আমার মার এক টুকরা কাগজ ছাড়া আর কিছুই নাই। কয়, না না, মানবো না, কাগজ দিলে হবে না, টাকা পয়সা দিতে হবে, যদি না দেস তাহলে তোকে জবাই করে ওই পাহাড়ের মধ্যে ফেলে দিব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ডাকাত, যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাও তাহলে নিয়ে যাও, আমার কাছে আমার মায়ের এক টুকরা কাপড় ছাড়া কিছুই নাই। না না, মানতে রাজি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কে জবাই করবে গো। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে যুবক, আমি রে ডাকাত, আমি তোমার কাছ থেকে জানতে চাই, ওই ডাকাতি করে টাকা দিয়ে তুমি কি করো? ওই ডাকাতি করে টাকা পয়সা দিয়ে আমি আমার বিবি বাচ্চাদেরকে লালন পালন করি, আমি আমার বিবি বাচ্চাদেরকে আমি সুখে থাকার ব্যবস্থা করি। ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ ডাকাত, তুমি তো এত কষ্ট করে গো তোমার বিবি বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছ, ওই তুমি এই ডাকাতি করার কারণে তোমার পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে। রে যুবক,
তোমার ওই পাপের বাগিনী তোমার বিবি হবে? কই অবশ্যই হবে। কই না না হবে না। কই কেন হবে না? কই তুমি তোমার ডাকাতি করতে পারো, কিন্তু তোমার বিবি তোমার ওই পাপের বাগী হবে না। কই আমার বিশ্বাস হয় না। কই যদি বিশ্বাস না হয় তাহলে বাড়িতে যাইয়া জিজ্ঞেস করো, তোমার বিবি নি তোমার পাপের বাগী হয়। কই বুঝেছি, তুমি ওই পাকে তুমি যা চলে যাইবে, এজন্য আমাকে তুমি ধোঁকা দিচ্ছ। শেখ ফরিদ একটা চিৎকার মারছে, যুবক আমারে চিনি, আমি হচ্ছি ওই সেই শেখ ফরিদ গো, যার মার কথা আমি পালন করার জন্য আমার ট্যাংটাকে গাছের সাথে ঝুলাইয়া আমি আমার আল্লাহর ইবাদত করেছি। আমার মার কথা আমি পালন করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। শেষে করি তোর সামনে দাঁড়ায় গেছি, যদি বিশ্বাস না হয় গো ওই জঙ্গলার লোক দিয়া গাছের সাথে আমাকে বেঁধে রাখ, বেঁধে তারপরও তুই তোর বাড়ি যাইয়া তোর বিবিকে জিজ্ঞেস কর ওই পাপের বাগিনী তোর বিবি হবে। এবার ওই ডাকাত দৌড়াইয়া তলোয়ার লইয়া বাড়িতে গেছে। বিবি দেখা তো আশ্চর্য, ওই অসময়ে আমার স্বামী কেন বাড়িতে আসছে, তোর বাড়ি নিয়া কি না জানি কি করে ফেলে। এবার বিবিকে ডাকতেছে, বিবি গো আয় আমার সামনে আয়। বিবি তর তর করে কাঁপতেছে আর সামনে আসছে। এবার স্বামী জিজ্ঞেস করে, বিবি গো আমি যে এত কষ্ট করে, আমি যে টাকা রোজগার করে নিজের জীবন বাজি রেখে ডাকাতি করে টাকা উপার্জন করে টাকা এনে আমি তোমাকে আমি খাওয়াচ্ছি, ওই পাপের বাগিনী তুমি নিবে? বিবি ডাক দিয়া কই, স্বামী গো না না না, ওই পাপের বাগ আমি নিতে পারবো না। স্বামী একটা চিৎকার মারছে, বিবি এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে তোমাকে আমি খাওয়াই, কেন তুমি পাপের ভাগ নিবে না? কই কেন নিব না? কই আমাকে তুমি বিয়ে করেছো, তুমি আমাকে কেমনে খাওয়াবে সেই দায়িত্ব তোমার, ওই পাপের ভাগ নেওয়ার দায়িত্ব আমার না। জুড়ে কোন আল্লাহু আকবার। এবার একটা ডাক মারছে, রে আমার সন্তান আয় আয় আমার কাছে, আমি জানতে চাই তোমার আর আমার সেই পাপের ভাগ নিবে? আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আমি নিজের জীবন বাজি রেখে তোমাদেরকে আমি খাওয়াই। সন্তানেরা জবাব দিচ্ছে, বাবা গো না না, আমরা সেই পাপের ভাগ নিতে পারবো না। কই কেন নিতে পারবে না? কই আপনি আমাদের বাবা, আপনার দায়িত্ব হচ্ছে আমাদেরকে লালন পালন করা, কিন্তু আপনি কেমনে রোজগার করবে, কেমনে আমাকে খাওয়াবে, সেটা দেখার বিষয় আমাদের নয়। আমরা সেই পাপের ভাগই নিতে পারবো না। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই ডাকাত একটা চিৎকার মারছে, মাবুদ আমার বিবি দিয়ে আমার পাপের ভাগ নেয় না, আমার সন্তান দিয়ে আমার পাপের ভাগ নেয় না। একটা চিৎকার মেরে জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলার দিকে যাইতেছে আর গুনগুন সুরে কান্দে, কার কাছে বহলি বদুগ, কার কাছে বহলি বদুগ, দরদি মিলে না, আমি কই না আমনের গোদা কই না, আমি কই না আমনের গোদা কই না। কার কাছে বহলি বদুগ, কার কাছে বহলি বদুগ, দরদি মিলে না, আমি কই না আমনের গোদা কই না, আমি কই না আমনের গোদা কই না। ওই পাগলা পাহাড়ের দিকে একটা দৌড় মারছে, যাইয়া আল্লাহর ওলি ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দাঁড়াইয়া কান্দে, হুজুর ক্ষমা করবেন নি গো, আমি বড় একটা ভুল করে ফেলেছি, বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আপনাকে গাছের সাথে লোক দিয়ে বেঁধে রেখেছি। হুজুর
আমাকে আপনি ক্ষমা করবেননি। আমার ওই পাপের ভাগ দিয়ে আমার সন্তান নিতে চাইবে না গো, আমার পাপের ভাগ দিয়ে আমার বিবি নিতে চায় না। হুজুর আমি এতদিন জানি নাই, আজকে আমি জেনেছি বুঝেছি আমার বিবি আমার পাপের ভাগ নিবে না। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। এই শেখ ফরিদ ডাক দিয়া কই রে পাগলা, যা যা আমি তোকে ক্ষমা করে দিয়েছি। ওই পাগলা ডাক দিয়া কই হুজুর আপনি তো আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমার আল্লাহ আমারে ক্ষমা করবে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় রে যুবক, ওই মরা গাছের গোড়ার মধ্যে বসে বসে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিবে। আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহকে তুই ডাকতে থাক। গফুর রাহিম নামে তো জবান করে ডাকুন গফুর রাহিম আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ আরো মোহাম্মতে ডাকুন গভীর রজনী গফুর রাহিম নাম ও আল্লাহ সামিউম বাসির। মুরব্বী বাবারা অন্তরটা নরম করে ডাকেন, শেষ তো আমার আল্লাহ তাকে সারা দিবে। গফুর রাহিম নামে তো লাগো আল্লাহ সামিউম বাসির নামে ও আল্লাহ তোমার নাম তোমার কাম, আল্লাহ তোমার মেহেরবানি ধরে আসো গাইতে পারো পাহাড়ে পানি। আল্লাহ 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 গফুর রাহিম নাম আল্লাহ আল্লাহ সামিউম বাসির ও আল্লাহ। গভীর মনোযোগ বলতেছিলাম, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন রে পাগলা, ওই গাছের মরা গাছের গোড়ায় বসে বসে আমার আল্লাহকে তুমি ডাকতে থাকো। যেদিন দেখবে ওই মরা গাছের ফুল ফুটেছে, ওই মরা গাছের পাতা ফুটেছে, বুঝবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। জোরে গণ সুবহান। ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই পীরের কাছে বয়াত হওয়ার জন্য তিনি যখন আবার রওনা হলেন, রওনা হওয়ার পরে যাইতে যাইতে তিনি একটা নদী পাইলেন। ওই নদী পার হইবেন, কিন্তু ওই নদীর মধ্যে একটা নৌকাও দেখা যায় না। ওই নদীর ওই পারের মধ্যে ছিল একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির কাছে তিনি বয়াত হবে। সেই আল্লাহর ওলি তিনি মুরাকাবায় মুশাহাদায় বসে দেখে এমন একটা যুবক আসতেছে গো, সে তো আগের থেকে আল্লাহর ওলি হইয়া গেছে। জোরে গণ সুবহানাল্লাহ। মা জানে সন্তান আল্লাহর ওলি হইছে গো, তারপর ওই সন্তানকে পীরের কাছে পাঠাইছে বয়াত হওয়ার জন্য। ছেলে মেট্রিক পাস করেছে, এ প্লাস পায় নাই, ওই সন্তান এ প্লাস যেন পায়, ওই সন্তান যেন এ প্লাস গোল্ডেন পায়, ওই সন্তান যেন আরো মজবুত একজন আল্লাহর ওলি হইয়া যায় গো, আরো বড় মাপের আল্লাহর ওলি হইয়া যায়। তাই জন্য মা জানে সন্তান আল্লাহর ওলি হয়েছে, তার উপর ওই সন্তানকে কামেল পীরের কাছে পাঠাইয়া দিয়েছে। জুড়ে গণ সুবহানাল্লাহ। বাবারা আমার, ওই আল্লাহর ওলি
বলিয়া কলমদর যখন তিনি মুরাকাবায় মুশাহাদার মধ্যে বসে যখন তিনি দেখতে পেলেন একটা যুবক তিনার কাছে আসতেছে বয়াত হওয়ার জন্য, কিন্তু ওই যুবকটা তো আগের থেকে ওলি হয়ে গেছে, কিভাবে তিনি মুরিদ করবে? ওই পীর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া বলতেছে, মাবুদ ওই যুবকটা যেন আমার কাছে না আসে, এর একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা পাঠাইয়া ওই নৌকার ওই নদীর মধ্যে ওই সাগরের মধ্যে যত নৌকা ছিল সমস্ত নৌকাকে উঠাইয়া নিলেন। এবার ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নৌকার কিনারে দাঁড়াইয়া অনেকক্ষণ সময় অপেক্ষা করতেছে, কিন্তু ওই নদীর মধ্যে কোনো নৌকা দেখা যায় না। কিভাবে তিনি পার হবেন? তিনি তিনার পকেট থেকে মায়ের লিখা সে এক টুকরা কাগজ বের করে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্দে, আমার মা বলেছে পীরের কাছে বয়াত হওয়ার জন্য গো, বয়াত হয়ে আমি তোমার ওলি হওয়ার জন্য। এ আমার মাবুদ, আমি ওই নদী যদি না পার হতে পারি তাহলে আমি পীরের কাছে যেতে পারবো না, আমি আপনি আল্লাহ কেউ পেতে পারবো না। মাবুদ আমার মায়ের আদের যদি সন্তানের জন্য যদি পালন করা যদি ফরজ হয়ে থাকে, আর ওলি যদি কামেল ওলি যদি হয়ে থাকে, তাহলে আমার মার ওই এক টুকরা কাগজ আমি নদীর মধ্যে পালাইয়া দিলাম গো। যদি ওই আল্লাহর ওলি যদি কামেল পীর হয়ে থাকে, ওই কাগজের নৌকাটা তুমি একটা কাঠের নৌকা বানাইয়া দাও। আমার আল্লাহ ওই কাগজের নৌকাটাকে একটা কাঠের নৌকা বানাইয়া দিলেন। এবার শেষ করে ওই যুবকটা ওই নৌকার মধ্যে উঠলো, মনে বড় আশা লইয়া রওনা দিল ওই নদী পার হয়ে আল্লাহর ওলির কাছে মরিদ হবে। মধ্য সাগরের মধ্যে যখন গেছে, ওই আল্লাহর ওলি জানালা দিয়া তাকাইয়া দেখে ওই যুবকটা তো চলে আসতেছে। ওই যুবকটা যদি চলে আসে তাহলে তিনার কাছে মুরিদ হবে, বয়াত হবে। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাবুদ ওই পাগলা তো আমার কাছে চলে আসতেছে, ওই পাগলাকে কেমনে মুরিদ করব? ওই পাগলা তো আগের থেকে ওলি হয়ে গেছে। আমার আল্লাহ কই কি করতে হবে? তুমি বলছিলে নৌকা উদাও করার জন্য, আমি নৌকা উদাও করে দিয়েছি, আমি নৌকা গুলি উঠিয়ে নিয়েছি। এবার কি বলতে হবে? তুমিও একজন আল্লাহর ওলি, তুমিও আমার ওলি, তুমিও আমার প্রিয় বান্দা, ওই ব্যক্তিও আমার প্রিয় বান্দা। আমি তোমার কথা পালাইতে পারি না, আমি ওই বান্দার কথাও পালাইতে পারি না। বলো কি করতে হবে? কই আল্লাহ ওই নৌকাটাকে সাগরের মধ্যে তুমি ঘুরাইতে থাকো, জোরে গন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওলিদের কথা শুনে কি শুনে না রে বাবারা? আমার আল্লাহ ওই শেখ মুরিদের নৌকা গো মধ্য সাগরের মধ্যে ঘুরাইতেছে, জোরে গন সুবহানাল্লাহ। এবার শেখ মুরিদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মাবুদ মনে বড় আশা লইয়া নৌকার মধ্যে উঠেছি, তোমার অলির দরবারে যাইয়া তিনার কাছে মুরিদ হইয়া তোমার আল্লাহ, তুমি আল্লাহকে আমি ভালোবাসবো, তুমি আল্লাহকে পাওয়ার জন্য ওই অলির দরবারে রওনা হয়ে গেছি। মাবুদ বুঝেছি যে ব্যক্তিটা ঘরের জানালা দিয়া মাথাটা বের করে তোমাকে বলেছে আমার নৌকাটা মধ্য নদীর মধ্যে ঘুরাইতে, ওই ব্যক্তির মাথার মধ্যে দুইটা সিংহ দাইয়া দাও, যেন মাথাটার ভিতরে না নিতে পারে, জোরে কোন আল্লাহু আকবার। ওলির কথা আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ ওই বলিয়া কলমদরের মাথার মধ্যে বড় বড় দুইটা সিংহ দাইয়া দিয়েছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার
ওই বলিয়া কলমদার একটা চিৎকার মারছে, বাবু একই করলা, আমার মাথার মধ্যে তুমি সিংহ দেয়া দিলা, এখন আমার মাথা কিভাবে বিদ্যে নিব? আমার মাথা তো বাহিরে আর আমি ভিতরে, ওই সিং দিয়া তো সিং থাকার কারণে আমার মাথা ভিতরে নিতে পারি নাই। মামু আমার সিংটা তুমি কেমনে মিঠাইয়া দিবা? আমার আল্লাহ বলে কি করতে হবে রে বান্দা? আমার অলি বলো কি করতে হবে? কই আল্লাহ ওই পাগলার যে নৌকাটা আমি বলেছিলাম সাগরের মধ্যে ঘুরাইতে, ওই পাগলার নৌকা যেন আর না ঘুরে, ওই ঘুরানিটা আপনি থামাইয়া দেন। এবারে ওই আল্লাহ ওই নৌকা ঘুরানি থামাইয়া দিল। ওই নৌকাটা যখন স্বাভাবিক হয়ে গেল ওই নদী পার হওয়ার জন্য, এবার শেষ করে একটা চিৎকার মারছে, বাবু যে ব্যক্তি বলেছিল আমার নৌকাটা সাগরের মধ্যে ঘোরানোর জন্য, তার মাথার মধ্যে শিং উঠে তার বিচার হয়েছে, তার শাস্তি হয়েছে, তার ওই মাথার শিংটা তুমি মিটাইয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ সিং মিটাইয়া দিয়েছে। এবার ওই আল্লাহর ওলি মাথাটা ভিতরে নিয়েছে। এবার আল্লাহর ওলি ঘরের ভিতরে, এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদী পার হইয়া ওই পীরের দরবারে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া রাখে, ভিতরে কেউ আছে কিনা? আমি একজন মুসাফির, একজন মেহমান এসেছি। ওই দিনার আল্লাহর ওলির একজন গোলাম, একজন ভক্ত বেরিয়ে এসে বলতেছে, তুমি কাকে চাও? কয় আমি ওই আল্লাহর ওলি এমুককে চাই। কই কেন? কয় আমি তার কাছে বয়াত হব। এবার ওই আল্লাহর ওলির খাদেম যাইয়া আল্লাহর ওলিকে বলছে, আল্লাহর ওলি বলে, বলো তিনার সাথে আজকে এই সপ্তাহে দেখা করা যাবে না? তিনি আইয়া বলতেছে, ওই ভক্ত মুরিদ গোলাম আইয়া বলতেছে, আমার হুজুরের সাথে এই সপ্তাহে দেখা করা যাবে না। কয় তাহলে পরের সপ্তাহে দেখা করা যাবে? কয় তাও জানি না। কয় এর পরের সপ্তাহে দেখা করা যাবে? কয় তাও জানি না। ওই আল্লাহর ওলি ওই শেখ ফরিদ ডাক দিয়া কয়, রে ওলির ভক্ত, মার কাছ থেকে বিদায় লইয়া আল্লাহর ওলির কাছে এসেছি। ওই মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আল্লাহর ওলির কাছে বয়াত হওয়ার জন্য। রে পাগলা, এ আল্লাহর ওলির গোলাম শুনে যা, যতদিন না পর্যন্ত ওই আল্লাহর ওলির দরবারে বিয়াত না হইতে পারছি গো, ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ না করতে পেরেছি, আমি বলে দিলাম জীবন যাইতে পারে, তারপর আল্লাহর ওলির দরবার থেকে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ভক্ত ওই আল্লাহর ওলির কাছে যায় যখন ওই কথা বলল, তখন আল্লাহর ওলি বলে, তাহলে বলো তাকে আমার কাছে আসতে। ওই পাগলারে বলো আমার কাছে আসতে। ওই পাগলা শেখ ফরিদ যখন বলিয়া কলমদারের কাছে যখন চলে গেছে, এবার বলিয়া কলমদার বলে, তুমি আমার কাছে কেন আসছো? ওই হুজুর, আমি আমার মায়ের অনুমতি নিয়ে আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কয় না না, তুমি আমার কাছে বয়াত হতে পারবে না। কয় কেন হুজুর, আমার কাছে কি কোনো বিয়াদবি আছে? আমার কাছে যদি আপনার কাছে আসতে যায় যদি আমার কোনো বিয়াদবি হয়ে যায় গো হুজুর, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমার বিয়াদবি আপনি ক্ষমা করে দেন, তারপরও আমাকে আপনি বয়াত করে দেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না না, তুমি কোনো বিয়াদবি করো নাই, কিন্তু একটা শর্ত আছে, ওই শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করতে পারবো। কই কি শর্ত? কই শর্ত হচ্ছে 12 বছর পর্যন্ত আমাকে তুমি তাহাজ্জুদের পানি গরম করে দিতে হবে। 12 বছরের মধ্যে যদি একদিন যদি মিস হয়ে যায় গো, আবার 12 বছর পানি গরম করে দিতে হবে। ওই শর্ত যদি তুমি রাজি হয়ে যাও তাহলে তোমাকে মুরিদ করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা আল্লাহ রাউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা কাবা মুর্শিদ বাবা কেবলা কাবা আল্লাহ রাউলিয়া জয় তুমি নবীর প্রেমে জীবন দিলে আল্লাহর দুনিয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর পক্ষে তাকিয়া গেল জীবন চালাইয়া কালিমারি দাওয়াত দিলে দেশ বিদেশে কইরা গো দেশ বিদেশে গড়িয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দর্শন দিয়া জাজিরা গুন দর্শন দিয়া জাজিরা গুন দাগনি বাইয়া তুমি নবীর প্রেম জীবন দিলে আল্লাহর দুনিয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 কে পাইতে গলে নবীজির প্রেমে বড় নবীজিকে পাইতে গলে কামিল মুর্শিদ দৌড় কামিল মুর্শিদ দৌড় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের চরণ জীবনে মুর্শিদের চরণ জীবন দাও সপিয়া তুমি নবীর প্রেমে জীবন দিলে এই আল্লাহর দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।